কামরুন নাহার আপনি লিখেছেন, ফাতিমি মহর বলতে কি বোঝায়, এর পরিমাণ কত? মহরে ফাতিমি বলতে বোঝায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পত্নী ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়েতে যে মহরটা ধার্য হয়েছিল সেটি। আমাদের জন্য মহরে ফাতিমি অনুসরণ করাই সুন্নাহ, ব্যাপারটি কিন্তু সেরকম নয়। বরং ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়াও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও মেয়ে ছিলেন, তার স্ত্রীগণ ছিলেন, তাদের মহরও কিন্তু তিনি ধার্য করেছেন। তার সবগুলোই কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল বা সুন্নাহ। সো শুধুমাত্র মহরে ফাতিমিকে সুন্নাহ মনে করাটা আমাদের ভুল ধারণা। কেউ যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কন্যার জন্য যে মহর ধার্য করেছেন সেটা নিজের কন্যার জন্য ধার্য করতে চান, তো সেক্ষেত্রে সেটা তিনি করতে পারেন। মহরে ফাতিমির পরিমাণ সম্পর্কে বেশ কয়েকটি মতামত রয়েছে। 480 দিরহাম, 500 দিরহাম, 400 দিরহাম, এরকম বেশ কয়েকটা মত আছে। এর মধ্যে 480 দিরহাম হওয়ার মতটা অধিকতর বিশুদ্ধ। 480 দিরহামে 126 ভরি রূপা হয়। অতএব বাজারে রূপার দাম চেক করে যখন যে দাম হবে সেই দামের আলোকে 126 ভরি রূপার যে মূল্য সেটাই মহরে ফাতিমি হিসাবে ধার্য করতে পারেন। তবে আবারও বলছি যে মহরে ফাতিমি সুন্নাহ, এটাই আমাদেরকে অনুসরণ করতে হবে, এটি কিন্তু সেরকম না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহরের ব্যাপারটাকে আমাদের জন্য ফ্লেক্সিবল রেখেছেন, উভয় পক্ষের সম্মতির উপরে নির্ভর রেখেছেন। এখানে আমাদের সমাজে এই ধরনের মেয়েদের কীরকম মহর ধার্য হয়ে থাকে সেই ব্যাপারটাও একটা গুরুত্বপূর্ণ। এর বাইরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং সাহাবায়ে কেরামের বিভিন্ন আকওয়াল বা তাদের বিভিন্ন উক্তি এবং হাদিসকে অ্যানালাইসিস করলে আমরা দেখি যে মহরের পরিমাণ যেন সহনীয় হয়, সে ব্যাপারটিতে উৎসাহিত করা হয়েছে যেন বিবাহের পথ সুগম থাকে এবং বিবাহের পথটা কঠিন বা কষ্ট সাধ্য না হয়। সেজন্য এদিকটা মেয়ের বাবা যারা আছেন, অভিভাবক যারা আছেন, তাদের খেয়াল করা কর্তব্য। পাশাপাশি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে বিয়েতে মহর ধার্য করা হয়েছে সেটাকে আমরা চাইলে অনুসরণ করতে পারি এবং সেটা 126 ভরি রূপার সমমূল্য।